বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব, টপিকসটা হলো এইচএসসি আইসিটি লজিক সার্কিট সরলীকরণ। ঠিক আছে? তো সরলীকরণ করার আগে আমি তোমাদেরকে কিছু সূত্র দিই। যেমন সূত্রটা মনে করে আমি লিখে দিই, a প্লাস a ইজ ইকুয়াল a প্লাস 1 ইজ ইকুয়াল 1, a প্লাস a বার ইজ ইকুয়াল 1। ঠিক আছে? আচ্ছা, এরপরে a ইনটু a বার ইজ ইকুয়াল a into a bar is equal 0, a into 1 is equal a, আচ্ছা a into 0 is equal 0, a into হ্যাঁ ঠিক আছে, a plus 0 is equal a, এরপর আছে যে তোমার 0 is equal a, এরপর আছে a plus 0 is equal a, এটা বলছে দিই 0 is equal a plus a বার b is equal লিখতে পারি না, a plus a bar b is equal আমি লিখতে পারি a plus a bar into a plus b। ঠিক আছে? আচ্ছা, a plus a b bar is equal লিখতে পারি, দুটোতে a কমন নিতে পারি, a কমন থাকে 1 plus b bar। এই যে সূত্রগুলো আছে, আর একটা সূত্র আছে হ্যাঁ, a একজোড় b is equal a bar b plus a b bar, a একজোড় b whole bar x not is equal বার বি বার প্লাস এ বি, এরপরে এ বি হোল বার ইজ ইকুয়াল এ বার প্লাস বি বার, এ প্লাস বি হোল বার ইজ ইকুয়াল এ বার ইন্টু বি বার। এই যে সূত্রগুলো আমরা লিখছি, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করব, আজকের ক্লাসটা আমরা সমাধান করব। ঠিক আছে? দেখো একটু বলে দেখাইতেছে, এই সূত্রগুলো ব্যবহার করে আমরা কি করব, আজকের ক্লাসটা সমাধান করব। তো দেখো এই সূত্রগুলো একটু মুখস্থ করে নিবা, প্রথম পর্যায়ে একটু গোলা ছিল, একটু ক্লিয়ার করে নিবা, দেখে নিবা। ঠিক আছে? সো আমরা সরলীকরণের মূল কারণ আমরা একটু বেসিক নিয়ে আলোচনা করি। বেসিকটা যদি স্ট্রং থাকে তাহলে একদম ক্লিয়ার পারফেক্টলি পারবা। ঠিক আছে? মনে করে না আছে এ বি বার প্লাস এ বি, এ বি বার প্লাস এ বি, এটা সরলীকরণ করো। তো সরলীকরণ করার পাঁচ টার্গেটটা তোমাদের থাকতে হবে, যে সরলীকরণ করার পাঁচ টার্গেটটা তোকে কমন নিতে হবে। আর এখান থেকে যদি আমি এ কমন নিয়ে নিই তাহলে কি এ কাটা তাহলে কি বি বার প্লাস এ আর এ কাটা বি, তাহলে কি পাইতেছি এ ইন্টু বি, বি বার প্লাস বি, এই যে একটা সূত্র পড়ছিলাম এ প্লাস এ বার সমান 1, তো বি বার প্লাস বি সমান কি লিখতে পারি, আমরা পড়ছিলাম এ বার প্লাস এ অথবা এ প্লাস এ বার সমান কি 1 হয়, তাহলে কি হবে এখানে 1। আবার দেখো এ ইন্টু 1, এ ইন্টু 1 সমান কি এ, এ ইন্টু 1 সমান এই যে এ ইন্টু 1 সমান কি এ, এটা আনসার কি হইতেছে আমার, এটার আনসার হইতেছে এ। ঠিক আছে? আচ্ছা, আবার দেখে একটু বড় করে নি, আস্তে আস্তে একটু বড় করে মনে করি এখানে আছে এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স এক্স। সো দেখো এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি চেষ্টা করবো কমন নেওয়ার জন্য। এই যে কি কমন যায়, এখানে আছে এক্স বার, এখানে এক্স, এক্স কমন নেওয়া যায় না, এনে ওয়াই বার কমন নেওয়া যায় না, এখানে জেড এখানে জেড, আমি জেড কমন নিতে পারি। কিন্তু দেখবা যে তুমি যে কমন নিবা, দেখো এখানে যদি আমি জেড কমন নেই তাই কি এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। এখন এটাতে কিন্তু তুমি এক্স বার গেটের ভিতরে একবার প্রবেশ করলে আর এটা ভাঙতে পারবে না। ঠিক আছে? সো এই কমনটা আমি নিব না, কমনটা কোনো তেমন বেশি ফলাফল আমি পাবো না, আমি দেখবো এই দুটো থেকে কমন নেব অথবা এই দুটোর থেকে কমন নেব। এই দুটোর থেকে কি কমন যায় দেখো তো, আমি এটা রেখে দিই এক্স বার ওয়াই জেড প্লাস, এন থেকে কমন যায় ওয়াই কমন যায় নাকি, এক্স কমন যায়, দিলাম এক্স কমন, তাহলে কি ওয়াই বার জেড প্লাস ওয়াই, ওয়াই বার জেড প্লাস ওয়াই। ঠিক আছে? এখন দেখো এই যে ওয়াই বার জেড প্লাস ওয়াই আমি সূত্র ফেলতে পারি এই যে এটা এ প্লাস এ বার বি,
মানে একটা একই রকম যদি থাকে, একদিক দিয়ে একটা একদিক দিয়ে দুইটা থাকে, একটা যদি সেম থাকে এবং একটা একটা ভার থাকে, তখন আমি এটা সূত্র লিখবো এভাবে যে এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ইন্টু, এটা আমি লিখতে পারি দেখো এই ওয়াই বারের সাথে ওয়াই লিখবো, ওয়াই বার প্লাস ওয়াই ইন্টু এই যে ইন্টু জেড প্লাস ওয়াই। মানে এই যে গুণটা, এই গুণটা মাঝে চলবে, এই ওয়াই এর সাথেও যোগ এর সাথেও যোগ, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে হলো থাকে কি এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ইন্টু ওয়াই বার প্লাস ওয়াই সমান কি লেখা যায়, এই যে a প্লাস a বার সমান কি 1, তাহলে আমি লিখতে পারি কি 1 ইনটু z প্লাস y, 1 ইনটু z প্লাস y। এখন তাহলে কি দেখো x বার y z প্লাস x ইনটু 1 এর সাথে এটা গুণ করে দিলে z প্লাস y, z প্লাস y। একটু দেখো সিম্পল বিষয়। এখন আমরা এটার সাথে এটারে গুণ করব, এটার সাথে কি করব গুণ করব। কেন গুণ করব? কারণ গুণ করলে দেখো আমাদের খুব ইজিলি সমাধান হবে। গুণ করব, গুণ করলে এনে দেখো আছে x বার y z প্লাস এটা দিয়ে এটা গুণ করলে x z প্লাস x y, x z প্লাস x y। এখন দেখো এখানে আছে x z, এখানে x y, ঠিক আছে, আর এখানে কি আছে y z আছে। তো এখান থেকে আমি কমন নিতে পারি, আমি এখানে x কমন নিতে পারি না, আমি দ্বিতীয়তে z কমন নিতে পারি, নিলাম z কমন, নিলাম z কমন, তাই কি x বার y প্লাস x, x বার y প্লাস এই যে x বার y প্লাস x, z কমন নিলে z এখানে চলে আসছে, এই z এখানে চলে আসছে, রয়ে গেছে x বার y প্লাস x প্লাস x y। এখন সেম সূত্রটা প্রয়োগ করব এখানে, এই যে সূত্রটা এখানে দেখো z ইনটু এটার সাথে এটাও যোগ হবে, এটার সাথে এটা যোগ হবে, তাহলে x বার প্লাস x ইনটু x বার প্লাস x ইনটু y প্লাস x প্লাস x বার y। একটু দেখো z ইনটু x ইনটু x বার সমান কি 1, তাই কি y প্লাস x প্লাস x বার y। 1 এর সাথে এটার সাথে এটা গুণ না, এটার সাথে এটা গুণ করে দাও, এর সাথে এটা গুণ করলে তাই কি z ইনটু y প্লাস x প্লাস x বার y। একটু খেয়াল করো, হ্যাঁ কি থাকে এই যে এটার সাথে 1 গুণ করে দিয়ে কি পাইছি। এখন দেখো কি করা যায়, এখন z এর সাথে এই দুটোকে কি করতে পারি, আমি গুণ করতে পারি। তো যদি আমি এটাকে গুণ করি তাহলে কি থাকে দেখো, এটাতে এটা গুণ করলে yz, z এর সাথে y গুণ করলে yz, z এর সাথে x গুণ করলে প্লাস xz প্লাস x বার y প্লাস x বার y। আচ্ছা এখন দেখো এখানে z এখানে z যদি কমন নিই এখানে ফিরে যাব, আর এখানে y আছে এখানে y আছে, কমন নিলে x প্লাস z বা x বার থাকে, আর এই দুটাতে যদি কমন নিতে পারতাম তাহলে কমাইতে পারতাম, তো এখানে আর কমন যায় না, তাহলে আমি এখানে কি করব আনসার রাখবো, এখানে কি রাখবো আনসার রাখবো। আচ্ছা একটু দেখো, হ্যাঁ এখানে কি রাখবো আনসার রাখবো। তো এখন দেখো আমরা সরলীকরণের মূল নিয়মটা কিন্তু কি এভাবেই করতে হবে, হ্যাঁ সরলীকরণের নিয়ম। আর একটু দেখো আমি আরেকটু কঠিন অঙ্ক নেই। মনে করো আছে x প্লাস y বার ইন্টু z প্লাস x বার, মনে করো হোল বার আছে। এই হোল বারে যাওয়ার আগে আমি তোমাদেরকে বেসিক সমাধান করে দিই। মনে করো এখানে আছে x x প্লাস y ইন্টু z, মনে করো x প্লাস y ইন্টু z, তাহলে এটা কিভাবে সমাধান করবো? এটা সমাধান করার জন্য দেখো এটার সাথে এটাও গুণ এটাও গুণ, তাহলে কি হবে xz প্লাস y এর সাথে z গুণ করলে yz, ঠিক আছে। আচ্ছা এখন এটা না থেকে যদি এখানে আরেকটা মান থাকতো, মনে করো প্লাস x বার y, তাহলে কি হতো দাও, প্রথমে এই দুটো গুণ করবো, এটাতে এটাতে গুণ করলে xz প্লাস এটাতে এটা গুণ করলে yz প্লাস x বার y। এখন আমি কি করতে পারি দেখো, আমি কি করতে পারি এই দুইটা থেকে কিন্তু y কমন নিতে পারি, y কমন নিতে হয় x z প্লাস x বার, কিন্তু z প্লাস x বার যদি কমন হয় তাহলে কোনো স্পেসিফিকলি কোনো কাজ হবে, কোনো কাজ হবে না। আবার এখান থেকে যদি আমি এন থেকে z কমন নিই তাহলে x প্লাস y এখানে ফিরে যাই, এই দুটোতে কমন যায় না, ঠিক আছে। তো আমি দেখো এখানে কিছুই করতে পারি না, x z প্লাস ইনটু y কমন নিলাম তাই কি z প্লাস x বার, z প্লাস x বার তো কোনো সূত্রে পড়ে না, তাহলে কমন নিলেও যে কথা না নিলেও একই কথা। আচ্ছা আরেকটু দেখো আরেকটু অঙ্ক নিই। মনে করো আছে
এ বার বি হোল বার প্লাস এ বি বার হোল বার। এটা মনে করো সরলীকরণ করতে পারো, ঠিক আছে। তো এটা সরলীকরণ করলে কি করবো দেখো, এটাকে ভাঙিয়ে দিব। আমরা একটা সূত্র বুঝছিলাম, এ বির উপরে যদি হোল বার থাকে বাংলা হয় এ বার প্লাস বি বার। এটাকে ভাঙতে পারি এ ডাবল বার প্লাস বি বার প্লাস এটার বাংলাতে হয় এ বার প্লাস বি ডাবল বার, ঠিক আছে। তো এখন দেখো এই বারে বারে কাটলে আমরা জানি এর উপরে যদি ডাবল বার থাকে তাহলে কাটলে হয় কি এ, বারে বারে কাটলে হয় এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি। আচ্ছা আমরা একটা সূত্র পড়ছিলাম এ প্লাস এ বার ইজ ইকুয়াল 1 করছিলাম। তো আমি দেখি এখানে এ প্লাস এ বার আছে, এখানে বি প্লাস বি বার, তো একটু সাজায় যদি লিখি তাহলে কি এ প্লাস এ বার প্লাস বি প্লাস বি বার। এই বি এর সাথে বি বার লিখছি, এর সাথে এ বার লিখছি। এন্ড এ প্লাস এ বার সমান কি নিতে পারে 1 প্লাস বি প্লাস বি সমান কি নিতে পারে 1, আর 1 আর 1 যোগ করলে কত 1। দেখছো একদম সিম্পল বিষয়, কঠিন কিছু না। আচ্ছা আমরা আরেকটু দেখি, হ্যাঁ যদি মনে করি এখন এটার উপরে কি থাকতো, একটা হোল বার থাকতো, এটার উপরে একটা হোল বার আছে, হোল বার থাকলে কিভাবে ভাঙতাম, এইটাই প্রথম ভাঙিয়ে দিব না, না এটা ভাঙিয়ে দিব, এটা ভাঙতে পারি, এটা ভাঙিয়ে দিলে থাকে এ বার বি হোল বার, এই সোজা বারটা ভাঙলে হোল বার, এই বার ভাঙলে প্লাস হয়ে যাবে গুণ এ বি বার বার বার, বারে বারে কাটলে তা হ্যাঁ এ বার বি প্লাস এ বার বি ইন্টু এ বি বার, এ বার বি ইন্টু এ বি বার। এন্ড এ বার বি ইন্টু এ বি বার যদি আমি একসাথে লিখি, এই উল্টোটা উল্টাতে এভাবে লিখি সাজায়, এতে এ বার এ বি বি বার, এ বার এ বি বি বার। আমরা জানি এ বার ইন্টু এ ইজ ইকুয়াল কি 0, তো এন হবে 0 ইন্টু 0, 0 ইন্টু 0 সমান কি 0, 0 ইন্টু 0 সমান কি 0, একদম ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো এইখানে যদি বার না থেকে গুণ থাকতো, আচ্ছা আরেকটু দেখো, আরেকটু বেশি দেখো, মনে করো এখানে আছে এ প্লাস বি ইন্টু এ বার প্লাস বি বার। এখন কি করবো, এখন হলো গুণ করতে হবে। এই গুণের নিয়ম কি, এটার প্রথমটাতে এটারে গুণ, এটার প্রথমটাতে দ্বিতীয়টারে গুণ করতে হবে। এটা যদি এটারে গুণ করে তাহলে তাহলে প্রথমটাতে দুইটারে গুণ করতে হবে, এটা দুইটারে গুণ করলে এ ইন্টু এ বার, ঠিক আছে, প্লাস এতে বি বার গুণ করলে এ বি বার প্লাস বি তে এর গুণ করলে এ বার বি প্লাস বি তে বি বার গুণ করলে বি বি বার। এখন তো এ ইন্টু এ বার সমান কি 0, আমরা জানি এ ইন্টু এ বার ইজ ইকুয়াল কি 0, 0 প্লাস এ বি বার প্লাস এ বার বি প্লাস বি ইন্টু বি বার সমান কি লেখা যায় 0, তাহলে তাই কি আমার এ বি বার প্লাস এ বার বি, এ বি বার প্লাস এ বার বি সমান কি লেখা যায়, যেটা এ বার বি প্লাস এ বি বার সমান কি লেখা যায় এ এক যোগ বি, তাহলে আমি লিখতে পারি এ এক যোগ বি, এ এক যোগ বি। আচ্ছা এখন দেখো যদি এখানে এরকম থাকতো যে মনে করো এনে একটা বার দিয়ে দিই, হ্যাঁ একটু বার দিয়ে দিই, দেখি কি হচ্ছে। এটারে আমি 12 উঠাই, এখন কি হবে এ আগের নিয়মে গুণ করতে হবে, এটার প্রথমটা এটার গুণ এ ইন্টু এ বার প্লাস এ দিয়ে বি গুণ করলে এ বি প্লাস বি বার দিয়ে এ বার গুণ করলে এ বার বি বার প্লাস বি বার দিয়ে বি গুণ করলে বি বি বার, ঠিক আছে। তো এ ইন্টু এ বার সমান কি লেখা যায় 0 প্লাস এ বি প্লাস এ বার বি বার প্লাস বি ইন্টু বি বার সমান কি 0। তো এখানে কোনো কিছু সমাধান হয় না, এটা রেখে দিলাম, অন্য সমাধানে রেখে দিলাম, এটা সমান 0, এটা সমান 0, 0 যোগের ক্ষেত্রে 0 কোনো ভ্যালু নাই, আমরা জানি a প্লাস 0 ইজ ইকুয়াল কি এই থাকে, 0 কোনো ভ্যালু নাই, তাহলে থাকে কি a b প্লাস এবার b বার, a b প্লাস এবার b বার সমান কি লিখতে পারি, এই যে a এক জোড় b হোল বার, মানে এক জোড় গেট a এক জোড় b হোল বার, a এক জোড় b হোল বার, ঠিক আছে। আচ্ছা একটু দেখো এক জোড় b হোল বার, আরেকটু দেখো এখন মনে করো আরেকটু ক্রিটিক্যালে যাই, মনে করো x ইন্টু y বার প্লাস জেড জেড, এই যে হোলবার, এই যে হোলবার আছে, হোলবার আছে, এটা সমাধান হতে পারে। সো দেখো আমি
একটু ক্রিটিক্যাল, একটু চিন্তা করবো যে আমি ইচ্ছা করলে কিন্তু এটা প্রথম ভাঙতে পারতাম, এইটা ভাঙবো না, না ভাঙে চেষ্টা করবো এইখানে ভাঙার জন্য। কেন ভাঙবো? কারণ আমি জানি এর উপরে যদি ডাবল বার আনতে পারি তাহলে বারে বারে কেটে লিখতে পারি। তাহলে আমি এই সোজা ভাঙে দিই, বাংলা এই যে সোজা গুণটা আছে কি হয়ে যাবো প্লাস এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড হোল বার হোল বার। এই যে এক্স বার প্লাস বারে বারে কাটা থাকে কি ওয়াই বার প্লাস জেড, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, কোনো সমাধান নেই, এখানে আনস, এখানে আনস, আনসটা কি পাইছি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড। আচ্ছা এখন যদি আমি মাঝখানে বলতাম এক্স ইন্টু ওয়াই বার প্লাস জেড হোল বার হোল বার, মাঝখানে ভাঙলে কি হবে দাও এক্স ইন্টু এটার ভাঙে দেই ওয়াই ডাবল বার ইন্টু জেড বার, উপরে একটা হোল বার হয়ে গেল। তাই কি এক্স ইন্টু বারে বারে কাটলে ওয়াই ইন্টু জেড বার, এক্স বার ইন্টু এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড বার হোল বার। কারণ এটা যদি বার করে দিই, বারটা ভাঙে দিই, আমরা জানি এর বির উপরে যদি ভার থাকে তাহলে গুণ কি হয়ে যায় এ বার প্লাস বি বার। কারণ আমি গুণ ভাঙে দিলাম, তাই কি এক্স ডাবল এক্স বার ইন্টু এগুলো প্লাস, এই যে প্লাস ওয়াই বার ইন্টু এগুলো প্লাস জেড ডাবল বার, তাই কি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড। ক্লিয়ার? এক্স বার প্লাস ওয়াই বার প্লাস জেড, একদম ইজিলি, ঠিক আছে, একদম ইজিলি আমরা একটা ক্লাসই বেসিক শেষ করবো, একদম শেষ। আচ্ছা দেখো আরেকটু যদি থাকে একটু ছোটের বিষয় দেখো, যে মনে করেন আছে এক্স বার, হ্যাঁ এক্স বার প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার, এখানে একটা বার আছে, একটা হোল বার আছে, হ্যাঁ হোল বার আছে। এটা কিভাবে সমাধান করবো? এটা বিভিন্ন ক্যাটাগরিতে সমাধান করতে পারি। আমি ইচ্ছা করলে এখানে বারটা ভাঙতে পারি, ঠিক আছে, আবার ইচ্ছা করলে গুণও করতে পারি। তা আমি প্রথমে বার ভেঙে করি, দেখো তো বার ভেঙে করতে গেলে দেখো কি হবে, এই যে এটা যদি বার ভেঙে করি তাহলে দেখো এই যে এক্স বার এই প্লাস হয়ে গেল কি গুণ, ঠিক আছে, তাহলে এনো কি রয়ে গেল ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার, এই যে হোল বার। এই যে দেখো এক্স বার রয়ে গেছে, একটা কথা সবসময় মনে রাখবা, এখন এটা ভাঙবো, এটা ভাঙলে কি তা হ্যাঁ ওয়াই ডাবল বার প্লাস জেড প্লাস এক্স বার হোল বার, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো, এই যে ওয়াইটা এখন যদি আমি লিখি এক্স বার ইন্টু বারে বারে কাটতে দিলে ওয়াই প্লাস এটা ভাঙতে দিলে তা হ্যাঁ জেড বার ইন্টু এক্স বার। একটু চিন্তা করে যাক, এখন কিন্তু কি চলে আসছে, এই ওয়াইটা কার সাথে চলে আসছে এর সাথে, এটা কখনো করা যাবে না, কারণ এইটা এই দুইটার সাথে গুণ আছে, দুইটার রেখা কখনো এর সাথে আসতে পারবে না। যেহেতু আসতে পারবে না তাহলে আমি একটা কাজ করবো, এখানে একটু ব্রেকেট দিয়ে রাখি, হ্যাঁ এটা একটু ব্রেকেট দিয়ে রাখি যে এটা এটার সাথে আছে, এটা একটা ব্রেকেট দিয়ে রাখি। তাহলে আমি কি লিখতে পারতেছি না এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড বার, অথবা সাজায় লিখলে এক্স বার জেড বার, ঠিক আছে। এখন এইটা এই শব্দের সাথে গুণ হবে, যদি আমি গুণ করি তাহলে কি হইতেছে এক্স বার দিয়ে ওয়াই গুণ করলে এক্স বার ওয়াই প্লাস এক্স বার দিয়ে গুণ করলে এক্স বার জেড বার। এখন তো এখানে আছে এক্স বার ওয়াই প্লাস এক্স বার ইন্টু এক্স বার সমান কি জিরো, সরি এক্স বার, এক্স বার ইন্টু এক্স বার সমান এক্স বার জেড বার। আমরা জানি এ ইন্টু এ ইজ ইকুয়াল কি এ, এ ইন্টু এ ইজ ইকুয়াল এ, তাহলে তাহলে এক্স বার ওয়াই প্লাস, সরি এখন এতে দেখো এই দুটাতে এক্স বার কমন নিতে পারি, কারণ এনও এক্স বার আছে এনও এক্স বার আছে, যদি আমি এক্স বার কমন নিতে হয় কি ওয়াই প্লাস জেড বার, যদি আমি এক্স বার কমন নিতে হয় কি ওয়াই প্লাস জেড বার। এখন ওয়াই প্লাস জেড বার যেহেতু আছে, এখন দেখো আমি আর এবার গুণ করতে পারি, কারণ এটা তো কোনো সমাধান নাই, তাহলে আমি এখানে আনসার এখানে আমি ওয়ানটা কি বলছি এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড বার, এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড বার। আচ্ছা আমি এখন দেখি এটা গুণটা করে এই ফলটা পাই কিনা, এটা আরেকটু ক্যাটাগরিতে করি। সো এখন দেখো ফার্স্টে আমি একটা কাজ করব, এটাতে গুণ করে দেব, এক্স বার প্লাস ওয়াই বার দিয়ে গুণ করলে কি ওয়াই বার জেড প্লাস ওয়াই বার দিয়ে এক্স বার গুণ করলে এক্স বার ওয়াই বার, ঠিক আছে, এই যে হোল বার আছে। এখন দেখো এখন আমি কি করতে পারি, এই যে এই দুইটার মধ্যে কিন্তু একটা সূত্র লিখতে পারি, আর এখান থেকে আবার ওয়াই বার কমন নিলে এনে পেয়ে যাবো, তো এই দুইটার মধ্যে একটা সূত্র লিখবো, এই দুইটার একসাথে নিয়ে আসি এক্স প্লাস এক্স বার ওয়াই বার প্লাস ওয়াই বার জেড, আমি আনতেই পারি কারণ সবই তো প্লাস আছে, আনলাম হোল বার দিলাম। এখন এই দুইটার মধ্যে একটা সূত্র লিখবো, সূত্রটা কি
এই যে সূত্রটা, এই সূত্রটা প্রয়োগ করো। ঠিক আছে, যে এটার সাথে যেহেতু এটা দুইটা গুণ, আর এটার সাথে প্লাস, এটার সাথে এটাও প্লাস হবে, এটার সাথে এটাও প্লাস হবে। তো এক্স এর সাথে এক্স বার প্লাস করলে এক্স প্লাস এক্স বার ইন্টু এক্স এর সাথে ওয়াই বার গুণ করলে এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই বার জেড। ঠিক আছে, এক্স প্লাস এক্স বার সমান কি 1 ইন্টু এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই বার জেড। এখন দেখো 1 এর সাথে এটা যদি গুণ করে তাহলে কি এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই বার জেড। দেখছো, ওয়াই বার জেড। এখন এই দুটাতে কি কমন নিতে পারি আমি? এই দুটাতে কি কমন নিতে পারি? ওয়াই বার কমন নিতে পারি। আমি যদি এই দুটাতে ওয়াই বার কমন নেই, ওয়াই বার কমন নেই, ঠিক আছে, ওয়াই বার কমন নেই, একটু দেখে নেই, দাঁড়াও। হ্যাঁ, বাংছিলাম, গুণ করছিলাম ওয়াই বার জেড, ওয়াই বার এক্স বার হোল বার, এই, হ্যাঁ, এটা নিয়ে আসলাম, এর সূত্র নিলাম এক্স প্লাস এক্স বার এক্স প্লাস ওয়াই বার, এক্স প্লাস এক্স বার সমান 1, এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই বার জেড। আচ্ছা, এখন দেখো ওয়াই বার জেড না, সরি, প্লাস ওয়াই বার জেড প্লাসই আছে, আমার হোল বার তো দিতে হবে, এই যে হোল বার দিতে হবে, হোল বার দিতে হবে। আচ্ছা, এখন দেখো আমি এক্স প্লাস এতে ওয়াই বার কমন নেই, তাই কি 1 প্লাস জেড, 1 প্লাস জেড হোল বার, তাই এক্স প্লাস ওয়াই বার হোল বার ইজ ইকুয়াল লিখতে পারি কি এক্স বার ইন্টু ওয়াই ডাবল বার, তাই কি এক্স বার ওয়াই, বারে বারে কাটলে ওয়াই। এখানে আমাদের একটু পেছে লাগছে এক্স বার ওয়াই। একটু দেখো, আমরা এই সমাধানটা কেমনে করছিলাম, এখানে এক্স বার ওয়াই ফলটা পাইছি, আর আমরা এটার সমাধান এক্ষেত্রে কি করছিলাম, আমরা প্রথমে এটা বাইং করতেছিলাম, তাহলে এক্স বার ইন্টু ওয়াই ডাবল বার, ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার হোল বার ছিল না। এখন এক্স বার ইন্টু এটা বাইঙ্গা দেই ওয়াই ডাবল বার, তাই কি জেড প্লাস এক্স বার হোল বার। এই যে দেখো, এই যে গুণ বাইঙ্গা দিচ্ছে, এটা কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে, এখন প্লাস হয়ে গেছে, আমাদের হয়তো একটু মিস্টেক ছিল। এখন যে এক্স বার ইন্টু ওয়াই, বারে বারে একটু ওয়াই প্লাস, এটা বাইঙ্গা দিলে কি দেখে জেড বার এক্স ডাবল বার, এই তো এটা আর এটা বাইঙ্গা দিলে প্লাস বাইঙ্গা দিলে গুণ হয়ে যাবে, এখানে দেখে এক্স বার ইন্টু ওয়াই প্লাস জেড বার এক্স, সরি, জেড বার এক্স থাকে, বারে বারে এটা এক্স থাকে, এখানে আমরা একটু মিস্টেক করছিলাম। এখন যদি আমি এটা গুণ করি, এখানে গুণ করলে কি থাকে এক্স বার ওয়াই প্লাস এক্স বার জেড এক্স, এই যে এখানে এক্স বার জেড এক্স থাকার কথা, এক্স বার জেড এক্স থাকার কথা, ঠিক আছে, এক্স বার জেড এক্স থাকার কথা। এখন দেখো আমি এই যে এক্স বার ওয়াই প্লাস এক্স বার ইন্টু এক্স, এক্স বার ইন্টু এক্স ইন্টু জেড বার, এক্স বার ইন্টু এক্স সমান আমি কি নিতে পারি প্লাস এক্স বার ইন্টু এক্স সমান 0 ইন্টু জেড বার, তাহলে তাই কি এক্স বার ওয়াই প্লাস জিরোর সাথে গুণ করলে, জিরোর সাথে যেহেতু কিছু দেওয়া, জিরোর সাথে এক গুণ করে 0 পাইছি, তাহলে আমি লিখতে পারি 0, তাহলে আনসার কি হতে পারে এক্স বার ওয়াই। দেখো, ওই আগের ক্ষেত্রে এক্স বার ওয়াই আনসার পেয়েছিলাম, এখন ওই এক্স বার আনসার পেয়েছে, ঠিক আছে। তো তোমরা এই অঙ্কগুলো বিভিন্ন ক্যাটাগরি করতে পারো। একটা কথা মনে রাখবো সবসময়, যে যে আমাদের সরলীকরণের যদি একটা নিয়ম বুঝতে পারো তাহলে সমস্ত নিয়ম তোমার ক্লিয়ার। আচ্ছা দেখো, আরেকটা বেসিক সমাধান করি, আরেকটু স্ট্রংলি সমাধান করি, যাতে একটা ক্লাসে তোমরা ক্লিয়ার হয়ে যাও, ঠিক আছে। মনে করো আছে এ বার বি বার সি প্লাস এ বি বার সি প্লাস এ বি সি, হ্যাঁ, এ বার বি সি। আচ্ছা, এ বার বি বার দিলে তুমি একসাথে এটা দিলাম, হ্যাঁ, এ বি সি আছে, এটা সমাধান করতে হবে। এর আগে আমি তোমাদেরকে বলবো যে আজকে দেখো এসএসসি আইসিটি লজিক সার্কিট সরলীকরণ ক্লাস 12, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং একটা কমেন্ট রাখা যাবে, যাতে আমি দেখতে পারি যে তোমরা কোনটা এটা বোঝো বা বোঝো না, ঠিক আছে। সো 12 নম্বর ক্লাসে আমরা আছি, ইতিমধ্যে কিন্তু আমরা 11টা ক্লাস আপলোড করছি, আর ওই 11টা ক্লাসের মধ্যে তোমাদের একবারে মৌলিক গেট থেকে শুরু করে যৌগিক গেট, লজিক গেট, লজিক গেটের যৌগিক গেট, মৌলিক গেট, এরপরে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন, নর গেট দ্বারা বাস্তবায়ন, এরপরে সমীকরণ দেখা
গেট অঙ্কন, গেট থেকে সমীকরণ অঙ্কন। আমি কোনো ক্লাস গুলো করি নাই, বইগুলো করি নাই, আমরা কি করছি একদম বেসিক সমাধান করছি। যে ক্লাসগুলো তুমি করলে তুমি আইসিটি তে প্লাসে এ প্লাস পাবাই, ঠিক আছে? আইসিটি তে প্লাস মিস হবে না, একদম সহজ একটা টপিক যদি তুমি বুঝে পড়াশোনা করো। আর যদি এলোমেলো ভাবে পড়াশোনা করো তোমার দ্বারা কিচ্ছু হবে না। সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যারা প্লেলিস্ট খুঁজবা তারা এখানে দেখবা যে আমার লোগোতে পিক দেওয়া আছে, পিকে ক্লিক করবা, ক্লিক করার পরে তোমরা আইডিতে প্রবেশ করবা। আইডিতে প্রবেশ করার পরে দেখবা লেখা আছে প্লেলিস্ট। ওই প্লেলিস্টে কিন্তু তোমাদের আইসিটি ক্লাস দেওয়া আছে, এরপরে এই এসএসসি ইন্টারমিডিয়েট ইংলিশ ক্লাসগুলো সলভ করা আছে সেকেন্ড পেপার, এরপরে সাধারণ গণিত সলভ করা আছে 9, 10, ঠিক আছে? এবং আইসিটি লজিক সার্কিট, লজিক গেট, ঠিক আছে? লজিক গেট এন্ড লজিক সার্কিট দুইটা প্লেলিস্ট আছে। লজিক গেট এবং কি সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি 11টা ক্লাসের টোটাল 10 মার্ক কমপ্লিট, ঠিক আছে? আর এখানে লজিক সার্কিটের প্লেলিস্টের মধ্যে আমি আজকে 12 নম্বর ক্লাসে আছি, তোমরা অবশ্যই 11 পর্যন্ত ক্লাসগুলো করবা। এখন দেখো এখান থেকে যদি আমাদের বলে কমন নিতে, তাহলে আমি কিভাবে নিব? এখান থেকে কমন নিতে গেলে আমি কি নিতে পারি একটু খেয়াল করো। এখানে এবার আছে, এটাই কিন্তু এবার কমন নিতে পারি না। এখানে বিবার আছে, এনে বি, আমি কিন্তু বিবার কমন নিতে পারি, এনএসসি এনএসসি বার। এখন দেখো আমার এল তো বলছে বিবার, আমি বললাম যে বিবার কমন নিলাম, তাই কি এবার সি প্লাস এ সি বার। এবার সি প্লাস এ সি বার মানে কি? হয়তো তোমার এক্সাম গেটে চলে যাবো, কিন্তু এক্সাম গেটে চলে গেলে তো আর ভাঙতে পারবো না, আর ছোট করতে পারবো না। তো আমার সরলীকরণের নিয়ম হলো ছোট করা। আর এখানে যেহেতু আমি একটা নির্দিষ্ট জায়গায় আটকা পড়বো, তো এই রাস্তা আমি যাবো না, না যাই কি করবো, আমি বিকল্প রাস্তা অনুসরণ করবো। এবার বি বার সি প্লাস এ বি বার সি বার প্লাস, হ্যাঁ সরি, এই দুটাতে দেখো কমন যায় কিনা। এই দুটাতে কি কমন যায়? শুধু খালি এ কমন যায়। এই দুটাতে কি কমন যায়? এ কমন যায়। আবার এই দুটাতে কি কমন যায়? সি কমন যায়। তাহলে আমি ইচ্ছা করলে এই দুটাতে এই কমন নিই, এ কমন নিলাম, তাই কি বি বার সি বার প্লাস বিসি। এখানেও যা দেখা যায় আমি কোথায় চলে যাচ্ছি? এক্স বার গেটে চলে যাচ্ছি। তা আমি এই রাস্তাও যাবো না, এই রাস্তাটা যে দেখি তো আমি এটার সাথে এটা, এটা, এই যে এটার সাথে এটারে কমন নিই, এ বি সি নিয়ে আসলাম, এ বি বার সি বার। এখন দেখো এখান থেকে কি কমন যায়? সি কমন যায়, দিলাম সি কমন, তাই কি এবার বি বার প্লাস এ বি। সরি, আমার কিচ্ছু করার নাই, আমার একটা কি, আমার একটা যেদিকেই যাই আমি এক্স দৈর্ঘ্যে তো এক্স দৈর্ঘ্যে আটকা পড়ে, তাহলে আমার আর কিছু করার নাই, আমি এটার সমাধান আর নিচে যেতে পারবো না, এটার সমাধান নিতেই হবে। এবার বি প্লাস এ বি বার সমান লিখতে পারি এ এক যোগ বি হোল বার প্লাস এ বি বার সি, ঠিক আছে? আর কিছু রাস্তা নেই, আছে? আমি তিনটা রাস্তায় ক্লিয়ার করলাম। এখন দেখো আর একটু নিয়ে আলোচনা করি, ষোলো করে আরেকটা ক্লাস আরেকটু আলোচনা করি। মনে করো আছে এক্স বার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড, ঠিক আছে? এখন মনে করো এটারে আমি আপনাদের সমাধান করবো। এটার সমাধান করতে গেলে দেখো কি হবে, এখানে দেখি কি কমন যায়, এনে এক্স বার আছে, এনে এক্স বার, এনে এক্স বার, এনে এক্স কমন যায় না, এনে ওয়াই বার কমন যায় না, এনে শুধু খালি জেড কমন যায়। জেড কমন নিলে থাকতেছে এক্স বার ওয়াই, এক্স ওয়াই বার এন গেটে চলে যেতেছে, আমি এটা নিব না। এখন এখানে দেখো কোথায় চলে তো এক্স গেট, এক্স গেটে আমি যাবো না। এই দুটোর তো কমন যায় কি, এখানে এক্স জেড আছে, এখানেও এক্স জেড আছে, তাহলে আমি এক্স জেড কমন নিই, এক্স বার ওয়াই জেড এটা রেখে দিলাম প্লাস এনতে এক্স জেড কমন নিব, এক্স জেড কমন থাকে কি ওয়াই বার প্লাস ওয়াই। এখন দেখো এক্স বার ওয়াই জেড প্লাস এক্স জেড ইন্টু ওয়াই বার প্লাস ওয়াই সমান কি 1। এখন কি তাহলে এক্স বার ওয়াই জেড প্লাস এক্স বার জেড, এক্স বার জেড এর সাথে 1 গুণ করলে তাই কি এক্স জেড, এক্স জেড। এখন এখান থেকে কি কমন যায়? এখান থেকে আমি ইচ্ছা করলে জেড কমন নিতে পারি, আমি জেড কমন নিব, কারণ জেড কমন নিলে আমার থাকে কি দেখো একটু, এক্স বার ওয়াই প্লাস এক্স থাকে, যেটা একটা সূত্রে পড়ে। তাহলে আমি জেড কমন নিব, নিলাম জেড কমন থাকে কি এক্স বার ওয়াই প্লাস এক্স। এখন এটার কোন সূত্রে বলতে পারি, যে এ প্লাস এ বি বার। তো এন এর সূত্রটা কি হবে, জেড ইন্টু এক্স বার ওয়াই প্লাস এক্স, এটার সাথে এটারও যোগ করবো, এটার সাথে এটারও যোগ করবো। তো আমি যদি এক্স এর সাথে এক্স বার যোগ করি, তাহলে এক্স প্লাস এক্স বার বা এক্স বার প্লাস এক্স একই কথা। এই যে এই যে গুণ, এই যে গুণ এ ওয়াই এর সাথে এক্স, তাহলে এক্স প্লাস ওয়াই। এখন দেখো জেড ইন্টু এক্স প্লাস এক্স বার সমান আমি কি লিখতে পারি, এক্স প্লাস এক্স বার সমান লিখতে পারি 1 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাই কি জেড ইন্টু 1 এর সাথে গুণ করলে এক্স প্লাস ওয়াই।
এক্স প্লাস ওয়াই। এখন আমি কি করব, গুণ করে দেব। কি করব, গুণ করে দিব। এটার সাথে এই দুটো গুণ করে দেব। যদি গুণ করে দিই তাহলে কি, জেড এর সাথে এক্স গুণ করলে এক্স জেড প্লাস জেড এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই জেড। একদম ক্লিয়ার, ঠিক আছে? বেসিক কিন্তু একদম ক্লিয়ার। আচ্ছা, আমরা ক্লাসটা যেহেতু লেট হয়েছে, লং টাইম হইতেছে, আমরা আরেকটু কাজ করি যাতে আমরা পরের ক্লাসগুলো একদম ইজিলি করতে পারি, ইজিলি বুঝা যায়, ঠিক আছে? আজকে আমরা দেখবো ভার ভাঙ্গে কি, ভার ভাঙ্গা নিয়ে একটু কাজ করি, একটু কঠিন কঠিন পর্যায়ে চলে যায়। দেখো কঠিন পর্যায়ে চলে আমি দেখতে পারি, মনে করেন আছে এক্স ওয়াই বার ইন্টু এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এনেও ধরো হোল বার আছে, এনে হোল বার আছে। এটা ভাঙবা কেমনে? এটা ভাঙতে গেলে কিভাবে ভাঙবা? নাও, তুমি ফার্স্টে কি করবা, এক্স ওয়াই বার ইন্টু এক্স প্লাস ওয়াই হোল বার। তো দেখো আমি যদি এই সূর্য ভাঙ্গে, এই সূর্য ভাঙলে আমার চিন্তাটা কি, এই সূর্য যদি ভাঙ্গে তাহলে দুইটা বার একসাথে পাইতেছি, দুইটা বার একসাথে মানে কি, বারে বারে খাইতে দিব। আমি এই সূর্য ভাঙবো, এক্স ওয়াই বার হোল বার, এই যে গুণ হয়ে গেল প্লাস এক্স প্লাস ওয়াই বার বার, ঠিক আছে? এই যে দুইটা বার হয়ে গেছে। এখন দেখো আমার এইটারও আবার কি ভাঙতে পারি, আমি জানি এ এর উপরে যদি বার থাকে ভাঙলে কি হয়, এ বার প্লাস বি বার। এইটারে ভাঙতে পারি, তাহলে কি এক্স বার প্লাস ওয়াই বার প্লাস বারে বারে করতে থাকে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এখন দেখো এক্স বার প্লাস এক্স, ওয়াই বার প্লাস ওয়াই, আমি এটা যদি সাজাই লিখি তাহলে এক্স বার প্লাস এক্স প্লাস ওয়াই বার প্লাস ওয়াই। এক্স বার প্লাস এক্স সমান ওয়ান প্লাস ওয়াই বার প্লাস ওয়াই সমান ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে কত, ওয়ান। বুলিয়ান উপপাদ্যে ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল ওয়ান, ওয়ান প্লাস জিরো ইজ ইকুয়াল ওয়ান। হ্যাঁ, ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল কি, ওয়ান। এই সূত্রগুলো লিখে নিবা। হ্যাঁ, ওয়ান ইন্টু ওয়ান ইজ ইকুয়াল ওয়ান, ঠিক আছে? আবার ওয়ান ইন্টু জিরো ইজ ইকুয়াল জিরো, ওয়ান ইন্টু জিরো ইজ ইকুয়াল জিরো, ঠিক আছে? দেখো আরেকটু আমরা দেখি, আরেকটু স্ট্রংলি আলোচনা করি, একটু বড় দেখে করি। যে মনে করো এখানে আছে এক্স ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই বার জেড জেড বার প্লাস এক্স ওয়াই জেড। মনে করো এখানে বার আছে, এখানে বার আছে, এখানে বার আছে, এরপর আবার কি আছে, হোল বার আছে, আবার কি আছে, হোল বার। আচ্ছা আমি হোল বারটা দিলাম না, হোল বারটা না দিয়ে আমি কি করলাম, এখানে এই বারটি ভাঙবো। এমনি হোল বার দিলাম না, হোল বার দিতে গেলে বারে বারে ভাঙে একদম সহজ হয়ে যেত। আচ্ছা ধরো হোল বার দিলাম, হোল বার দিলে কি হইতেছে না, হোল বার দিলে কি হইতেছে, এই প্লাসটা ভাঙা দিব। হ্যাঁ, ভাঙা দিলে আমি বারের উপরে বার পাইতেছি। তো প্লাস ভাঙলে উপরে বারটা ভাঙলে এক্স ওয়াই বার জেড হোল বার ইন্টু এক্স ওয়াই বার জেড বার হোল বার ইন্টু এক্স ওয়াই জেড হোল বার। দেখছো বারে বারে কাটলে দেখে এক্স ওয়াই বার জেড ইন্টু এক্স ওয়াই বার জেড বার ইন্টু এক্স ওয়াই জেড, ঠিক আছে? আচ্ছা এখন দেখো এটা যদি আমি একটু সাজায় লিখি, এনে আছে এক্স, এনে এক্স, এনে এক্স, ঠিক আছে? তিনটা এক্স গুণ করলে আমরা জানি এক্স ইন্টু এক্স ইজ ইকুয়াল কি এক্স লিখতে পারি। হ্যাঁ, এ ইন্টু এ, যে সূত্রটা এ ইন্টু এ সমান কি এ। তাই আমি লিখতে পারি এক্স, একটা এক্স নিতে পারি, ওয়াই বার করে একটা দুইটা, তো দুইটা ওয়াই বার থেকে আমি ওয়াই বার ইন্টু ওয়াই বার সমান কি ওয়াই বার নিতে পারি, দুইটা ওয়াই বার থেকে একটা ওয়াই বার নিলাম, ঠিক আছে? এরপর আরেকটা ওয়াই আছে আলাদা, ওয়াই নিয়ে নিলাম। এরপরে কি আছে জেড, এনে জেড, এনে জেড বার, এনে জেড, এই দুইটা জেড এর থেকে একটা জেড আর এই জেড বার রেখে দিলাম। এখন দেখো আমি জানি কি এক্স ইন্টু ওয়াই বার ইন্টু ওয়াই সমান কি, ওয়াই বার ইন্টু ওয়াই সমান এ বার ইন্টু এ ইজ ইকুয়াল কি জিরো, তার মানে নিব জিরো। জেড বার ইন্টু জেড এনেও কি জিরো, জিরোর সাথে যত কিছু গুণ করাকে জিরো করে দেয়, যেহেতু জিরোর সাথে যত কিছু গুণ করা হবে সব কি করে দিব, জিরো করে দেবো। একদম ক্লিয়ার বিষয়, ঠিক আছে? জিরোর সাথে যত কিছু গুণ করা হবে সবকে জিরো, একদম ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, তো দেখো আশা করি যারা সরলীকরণ করবা বেসিক্যালি বুঝে বুঝে অঙ্ক করবা, ঠিক আছে? আচ্ছা, আরেকটু দেখি, মনে করে এরকম থাকতে পারে যে প্রমাণ করো যে হ্যাঁ এ একজন বি বার ইজ ইকুয়াল এ বার বি বার প্লাস এ বি, এটা প্রুফ করতে বলতে পারে। তো প্রুফ করার জন্য আমি প্রথমে লেফট হ্যান্ড সাইড নিব, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল কি আছে, এ একজন বি বার। এখন দেখো এ একজন বি এর সূত্র কি,
এ যোগ বি সূত্র এ বার বি প্লাস এ বি বার। এখন আবার তোমরা কিন্তু এটা সমান সূত্র এটা লিখতে পারো, কিন্তু সূত্রটা লিখতে পারো না, আমার প্রুফ করতে হবে। তো প্রুফটার জন্য এ যোগ বি সূত্র লিখবো এ বার বি প্লাস এ বি বার হোল বার দিলাম। যেহেতু হোল বার দিয়েছে উনি বারটা ভাঙবো, কারণ বারটা না ভাঙলে কিচ্ছু করতে পারি না, কিন্তু কমন যায় না, তো বারটা ভাঙবো। তাই কি এ বার বি হোল বার ইন্টু এ বি বার হোল বার। বারটা ভাঙলে এখন দেখো কোন এই বারটা ভাঙিয়ে দিব, এ বি হোল বার ইজিক্যাল লিখতে পারি এ বার প্লাস বি বার। এই বারটা ভাঙিয়ে দেবো, বাংলা কি থাকে এ ডাবল বার প্লাস বি বার ইন্টু এ প্লাস বি ডাবল বার। দেখছো বারে বারে কাটলে থাকে এ প্লাস বি বার ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি, সরি এনে আবার হবে যে বারটা ভাঙলে তো আবার পাবে এবার প্লাস বি। এখন আমি কি করব দেখো, একটু গুণ করবো, এই দুটো গুণ করবো। আমি যদি এটা গুণ করতে চাই তাহলে কি হইতেছে দেখো, গুণ করলে কি হবে এ দে এর সাথে গুণ, এ দে বি এর সাথে গুণ, তাহলে লিখতে পারি এ দে এর এবার গুণ করলে এ এবার প্লাস এ দে বি গুণ করলে এ বি প্লাস বি দে এবার গুণ করলে এবার বি বার প্লাস বি দে বি বার গুণ করলে বি বার বি। দেখো এ ইন্টু এবার সমান 0 প্লাস এ বি প্লাস এবার বি বার প্লাস 0। এখন তাকে কি দেখো 0 কেন, কারণ আমরা জানি এ বার ইন্টু এ ইজ ইকুয়াল কি 0, তাহলে 0 এর সাথে সাথে কিছু যোগ করলে সব 0 হয়ে যায়, এ 1 হয়ে যায়, যোগ করলে 0 কোনো ভ্যালু নেই। তাই কি এ বি প্লাস এবার বি বার, এটা আমি সাজায় লিখতে পারি এবার বি বার প্লাস এ বি। রাইট হ্যান্ড সেস কি হয়ে গেল আমার রাইট হ্যান্ড সেস। তাহলে দেখো লেফট হ্যান্ড সেস এবং রাইট হ্যান্ড সেস কি মিলে গেছে, আমার প্রুফড হয়ে গেছে, ঠিক আছে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা লং টাইম ভিডিও হয়েছে একটা, তবে অবশ্যই তোমরা ক্লাসটা লাস্ট টু পাঁচ দেখবা, দেখলে তোমার সরলীকরণ একদম ক্লিয়ার। আর সরলীকরণ কখনো তুমি মুখস্থ করতে পারবে না, সরলীকরণ মুখস্থ করে তুমি পারবাই না, ঠিক আছে। আচ্ছা তো আজকে এই পর্যন্ত হইলো, আবার তোমাদের সাথে আগামীকালকে দেখা হইতেছে নতুন একটা কোন ক্লাস নিয়ে আগামী ক্লাসে। আজকে আমরা 12 নম্বর ক্লাস, পরে আমরা 13 নম্বর ক্লাসে আমরা কি করবো পার্ট বাই পার্ট তোমাদের বইয়ে যে সরলীকরণ গুলো দেওয়া আছে এই সরলীকরণ গুলো সমাধান করে দেবো। এ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।